এখন সবাই গেছে, আমি অনুরোধ চাই আর দেন রক্ত দিলে মনে হয় আমার ভাইগু ভালো হইব। এর লাগি সবরে আমি অনুরোধ করি কই আর আমার ভাইগু বাঁচো। তোমার বাবার কি হয়েছে? কারেন্ট লাগছে কারেন্ট লাগছে। তখন তোমার বাবার পরিস্থিতি কিটা? তখন খাটা লাগে পাও। পাও কাটা লাগে। কোন জায়গায় তার চিকিৎসা চলে? আগরতলা জিবি হসপিটাল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আসলে গাইজ আজকে আমি মোটেও ভালো নাই, কারণ এই মুহূর্তে আমি যে জায়গাতে আছি, আসলে আজকের এই ভিডিওটা আমার কোনো নাটক ভিডিও না, কোনো ব্লগ ভিডিও না। তো এই যারা যারা আপনারা ভিডিওতে ক্লিক করেছেন, আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি এই মুহূর্তে যে বাড়িতে আছি, এটা হলো আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না, যদিও আমাদের বাড়ি পশ্চিম পদ্মবিল আর এটা হলো উত্তর পদ্মবিল। আচ্ছা, যাই হোক, এখানে আমি আছি। আর যে বাড়িতে আছি, যে গার্জিয়ান, ওনার নাম হচ্ছে আজিরউদ্দিন। তো এই মুহূর্তে ওনার অবস্থা আসলে খুবই ভয়ঙ্কর একটি অবস্থা, মারাত্মক অবস্থা। ওনার এই মুহূর্তে চিকিৎসা চলতেছে আগরতলা জিবি হাসপাতালে। ক্যামেরা একটু পাশে আন। ওনার এই মুহূর্তে চিকিৎসা চলতেছে আগরতলা জিবি হাসপাতালে। আর ওরা যারা দেখতে পারতেছো, ওনার ছেলে মেয়ে আর কি, ছেলেটা দেখতে পারতেছো অনেক ছোট যদিও। তো ওনার আসলে কি হয়েছে সেটা, ওনার বড় ভাই রয়েছেন এখানে, ওনার যদিও আত্মীয় স্বজন আরো আছেন, আপনারা হয়তো দেখতে পারতেছেন। ওনারা আসলে বলবে ওনার কি হয়েছে, কেন আসলে ওনার এমন অবস্থা। আপনারা হয়তো দেখতেছেন ভিডিও সাইটে আমি ওনার পিক অথচ ভিডিও লাগিয়ে দিয়েছি, বা অথচ আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছিলাম মেসেজ পরিবারে, ওনার পিক সহ আমি পোস্ট করেছিলাম, সেখানে হয়তো আপনারা দেখেছিলেন। তো যারা যারা দেখেন না, এই ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখলে আসলে আপনারা ডিটেলসে বুঝতে পারবেন ওনার কি হয়েছে আসলে। তো তখন তো তাইনের অবস্থা খুব বেশি খারাপ, খুব খারাপ অবস্থা। তার তো চিকিৎসা চলে এখন আগরতলা জিপি হাসপাতাল। মানে তাইদের মানে কিরকম এই পরিস্থিতিটা হইলো? লক্ষ্মীখান তো দাসর খাজে গেছে আর কারেন্টের খাজে আর কি, যেখানে গিয়া তাই এখানে সরকারিয়া মানে কারেন্টও লাগিয়ে গেছে। কারেন্ট লাগিয়া এইসব হয়েছে। তো করলেও মানে লক্ষ্মীখান তো আছে হেল্প করের। আচ্ছা, হেল্প করে তাই? তাই করদা করলে তো এখন তো এখন অবস্থা বেশি খারাপ হয়ে গেছে, এই যে অবস্থা খুব বেশি খারাপ। খারাপ। এখন তো পয়সা কড়ির দিক দিয়ে অসুবিধা, আর রক্ত লাগিয়ে আটকে গেছে বেশিরভাগ। ব্লাড লাগিয়ে, ব্লাড লাগেও। ব্লাড মিলে না। ও আচ্ছা, মানে অনেক দুর্বল অবস্থা তাদের। আর এমনি তাইনের ফ্যামিলি তো, তাইন ছাড়া তো আর ইনকাম করার মতো মানুষ আর নেই। ইনকাম করতে আর নাই, মানে তাইনি ইনকাম করে ফ্যামিলিটা চালাইতো। ইনকাম করে চালায় তার ফ্যামিলিটা। ও, আমি যতটুকু জানি আর কি, এটা আমি একটা নিউজ দেখছিলাম আজকে থেকে 1-1.5 মাস আগে, যদিও বাড়ির পাশে, তাও আমি নিউজ দেখছিলাম আর কি। উনি মানে কারেন্টের খামো যাওয়ার পরে আর কি, কারেন্টও লাগার পরে ওনার এই ধরনের পরিস্থিতি হয়েছে। তখন আমি যতটুকু জানছি, কেন আবার পরে মানে তাই কইছেন আর কি, যে তাদের পাও মনে হয় খাটা লাগবো। পাও কাটা লাগবো, তোরা রক্তর অভাবে এখন পাও কাটা ওঠে না, তাহলে তোরা জিও চলে ওই সুগার। আচ্ছা, তাহলে ডায়াবেটিসের সমস্যা, তো ডায়াবেটিসের সমস্যা হইলে অনেক সময় মানে ফাউ খাটলে এটা শুকায় না, মনে হয় এটার লাগে মনে হয়। শুকায় না, এটার লাগে পাও কাটতে পারে না, রক্ত লাগে। আজকে 2 দিন আর কি মনে করো রক্ত নাই শরীর, ঠান্ডা হয়ে গেছে শরীর। এখন সবাই গেছে, আমি অনুরোধ চাই আর দেন রক্ত দিলে মনে হয় আমার ভাইগু ভালো হইব। এর লাগি সবরে আমি অনুরোধ করি কই আর আমার ভাইগু বাঁচো। আর কিছু নাই, ওখানে আরে অসহায় একেবারে রোজ আনে রোজ খায়, তার চলার মতো ক্ষমতা নাই, ওলা অবস্থা আর কি। আপনারা আর কিছু দয়া ভাবি আমি চাইছি যেন ভিক্ষা দিলা চাই, নলা আমি চাইছি যেন রক্ত দিলে আমার ভাইগু ভালো হইব। মানে রক্ত এখন লাগে খুব, রক্ত এখন লাগে 2 দিনের ভিতরে। আজকে দিন গেছে গিয়ে, কালকে রক্ত লাগে সকালে 10টার আগে। এখন বা কারেন্ট লাগছে, আমরা আর কোনো যে নাই, আমরা ছোট বাইক আছে, এখন তো আমরা পরিবারের কেউ নাই। আমরা বাবার পাও ওর অবস্থা যে খারাপ, আর তার লগে ব্লাড লাগে। মানে তোমার বাবার পাও তো খাটতে লাগবো। খাটতে লাগবে, তার লগে রক্ত লাগে। হয়তো আপনারা শুনেছেন, মানে ওনার এই মুহূর্তে ব্লাডের খুবই প্রয়োজন। হয়তো ব্লাড না হলে হয়তো উনি মারাও যাইতে পারেন। তো অ্যাকচুয়ালি আপনারা দেখেন, এই যে ছোট বাচ্চা, আসলে ওনার মেয়েগুলো হয়তো এতটা বড় না যদিও, আর ছেলেটাও একদম ছোট। তো ওরা আসলে, এই ছেলেটা তো আসলে কোনো ইনকাম করতে পারবে না ভাই। আজকে যদি উনি মারা যান, তাহলে ওনার ফ্যামিলিটা একদম অসহায় হয়ে যাবে। তো সেজন্য আমিও আপনাদের কাছে জোরহাতে রিকোয়েস্ট করবো, যারা যারা এই ভিডিওটা দেখতে পারতেছেন, আপনারা অবশ্যই যে যতটুকু পারেন ওদেরকে একটু সাহায্য করবেন। আর অথচ ভাই, ওনার যেহেতু ব্লাডের প্রয়োজন, আপনারা যাদের যে কোনো গ্রুপের ব্লাড আপনারা চাইলে দিতে পারবেন। কেননা ওই আগরতলা জিবি হাসপাতালে ওখানে যাওয়ার পর মানে ওরা ওনার যে ব্লাড লাগবে, যে গ্রুপ লাগবে আর কি, ওরা এক্সচেঞ্জ করে সেটা দিয়ে দিবে। তো সেজন্য আপনারা যে কোনো গ্রুপের ব্লাড চাইলে আপনারা ওদেরকে মানে ওদের বাবাকে চাইলে আপনারা দিতে পারেন। তো অ্যাকচুয়ালি আমারও ব্লাড গ্রুপ ও নেগেটিভ, মানে পজিটিভ। তো আমিও যাবো কালকে ওদের বাবাকে ব্লাড দেওয়ার জন্য। আমার হয়তো সানি ভাই, আমার টিমে যে কাজ করে সানি ভাই, আপনারা হয়তো চিনেন সানি ভাইকে, সানি ভাইও মানে ওদের বাবাকে ব্লাড দিবে।
তো এইভাবে ওনারা আরো 2-3 জনকে মিলাইছেন, মোটামুটি আমরা কালকে 4-5 জন এখান থেকে যাবো আগরতলা জিবি হাসপাতালে ওনার ওদের বাবাকে ব্লাড দেওয়ার জন্য। তারপরে হইতেছে না ভাই, আরো ব্লাড লাগবে আর কি। কারণ ওনার পায়ের পরিস্থিতিটা এতটা খারাপ, আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন, ওনার পায়ের পরিস্থিতিটা খুবই খারাপ। তো ওনার ব্লাড দেওয়ার পরে আসলে ওনার পাওটা কাটতে হবে আর কি। কখনো হয়তো আছে ব্লাড যদি ওনারা দেওয়া হয়ে যায় এরপরে আর ওনার পাও থাকতো না। তো পাও না থাকার পরে আসলে ওর এই মানুষগুলোর ফ্যামিলিটার অবস্থাটা কি হইব এটা অবশ্যই আপনারা বুঝরা। তো এটা লাগে জোড়াতে ভাই রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা যারা ভিডিওটা দেখরা অবশ্যই ওদেরকে একটু হেল্প করবা, টাকা পয়সা দিয়া, যে যতটুকু পারেন ওদেরকে একটু হেল্প করবা। আর বাকিটা হচ্ছে গিয়া ব্লাডের খুবই দরকার। আপনারা ব্লাড যে কোনো গ্রুপের ব্লাড চাইলে দিতে পারেন। নিচে একটা নাম্বার দেওয়া থাকবো, ফোন নাম্বার, কমেন্টও দেওয়া থাকবো, আর উপরে টাইটেলও দেওয়া থাকবো। আপনারা যদি ব্লাড দিতে চান তাহলে ওই নাম্বারে ফোন দিয়া যোগাযোগ করবা, করলে আপনারা নেওয়া হইব আর কি এখান থেকে আগরতলা। তো এখানেও গিয়া আপনারা ব্লাড দিতে পারবা আর কি। আর যারা যারা ব্লাড দিতে পারতা না বা টাকা দিয়েও সহযোগিতা করতে পারতা না, আপনার পরিস্থিতি যদি খারাপ থাকে, তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা যারা যারা দেখরা ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবা। আপনার হয়তো একটা শেয়ারে আরো 100 জন মানুষের কাছে ভিডিওটাকে পৌঁছিব।